কুরবানি মানে শুধু রক্ত আর গোশতের গল্প নয়, একটা পশু, একটা ধারালো ছুরি আর কিছু রক্তের দাগ। কুরবানির সংজ্ঞা শুধু এটুকুর মাঝেই সীমাবদ্ধ নয়। কুরবানি মানে নিজের ভেতরের সুপ্ত অহংকারকে জবাই করা, নিজের অবাধ্য নফসকে আল্লাহর ইচ্ছার সামনে নত করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে তার সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, তখন আল্লাহ দেখেছিলেন ছুরির ধার নয়, বরং তার প্রিয় বান্দার ঈমান ও ভালোবাসা। আজ আমরা প্রতি বছর পশু কুরবানি দেই, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমাদের ভিতরের হিংসা, অহংকার, গোপনে লুকিয়ে রাখা গুনাহ আর হারাম সম্পর্কগুলোকে আমরা কি কুরবানি করতে পেরেছি? পবিত্র কোরআনের সেই অমোঘ বাণী, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত বা রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহ আমাদের কাছে পশুর রক্ত বা গোশত চান না, তিনি চান আপনার তাকওয়া, আপনার আনুগত্য আর একটা ভাঙা হৃদয়ের ইখলাস। তাই এবারের কুরবানিতে শুধু হাটের পশুটাকেই নয়, নিজের ভেতরের পশু তুল্য নফসটাকেও আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন। আমিন।